আসসালামু আলাইকুম। ক্যাডেট কলেজ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে 2013 সালের ইংরেজি পার্টের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটি খুবই কমন। প্রায় দেখা যায় যে এই রিলেটেড কোশ্চেনটা রিপিট হয়, টাইপটা রিপিট হয়, এই টাইপের কোশ্চেন করা হয়। কোশ্চেনটা ছিল যে প্লেইং ইজ গুড ফর হেলথ। আচ্ছা, এর অর্থ কি? প্লেইং ইজ গুড ফর হেলথ, খেলা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। আচ্ছা, এখানে আন্ডারলাইন করে দেওয়া ছিল যে প্লেইং এখানে এই প্লেইংটা কি হবে, এখানে প্লেইংটা কি, প্লেইংটা কি, সেটা কি? পার্টস অফ স্পিচের কি অংশ, পার্টস অফ স্পিচের এটা কি অংশ। আচ্ছা, এখন নিচে এখানে অপশন ছিল জেরান্ড, অ্যাডজেক্টিভ, ভার্ব 3 নম্বর, ভার্ব এবং অ্যাডভার্ব। আচ্ছা, আমরা এবার এটাকে বিশ্লেষণ করব। আচ্ছা, নিচে জাস্ট এটার অপশন 4টা ছিল, কি 4টাকে বেছে নিতে হবে, যে কোনো একটা, যেটা বেস্ট আনসার সেটা। প্লেইং ইজ গুড ফর হেলথ, প্লেইং হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো, প্লেইং হলো স্বাস্থ্যের জন্য ভালো, অর্থাৎ খেলা হচ্ছে, খেলাধুলা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো। এখন এখানে জেরান্ড, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টার কোনটা হবে সেটা আমাদের বেছে নিতে হবে। এই জাতীয় কোশ্চেনে আমাদের অনেক সময় অনেক ধরনের কনফিউশন তৈরি হয়। এখানে এটা কখনো জেরান্ড হয়, কখনো অ্যাডজেক্টিভ হয়, এক এক সময় এক একটা হয়, হতে পারে। এখন এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করব, গ্রামেটিক্যাল রুলসটা, সেটা হলো যে প্লেইং ইজ গুড ফর হেলথ, এখানে এই প্লেইংটা কি কাজ করে, এখানে কি অর্থ বহন করে, প্লেইং এর কাজটা কি এখানে, সেটা আমরা দেখব। যেটার কাজ যেটা করবে সেটাই হবে তার কি উত্তর, সেটাই হবে তার সমাধান। এখন প্লেইং ইজ গুড ফর হেলথ মানে খেলা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে ভালো। এই যে প্লে একটা কি, আমরা এখানে লক্ষ্য করি, রেড পেন দিয়ে লিখি প্লে, PLA, প্লে মানে কি? প্লে মানে কিন্তু খেলা করা, শুধু খেলা না, খেলা করা মানে খেলাকে চালু করা। আচ্ছা, প্লে। আচ্ছা, এই প্লে মানে কিন্তু আবার নাটক, ড্রামা। এখন এই প্লে মানে খেলা করা, প্লে কি? খেলা করা, কোনো কাজ বোঝাচ্ছে, মানে কি এটা কি? এটা হলো একটা ভার্ব, ভার্ব। এখন এই প্লের সাথে যখন আইএনজি যুক্ত হবে, প্লে যোগ আইএনজি, প্লে এর সাথে আইএনজি যুক্ত হলে সেটার অর্থ কি হয়? সেটার অর্থ হয় শুধু খেলা, খেলা। আচ্ছা, তখন সেটা কি করে? কোনো কিছু কাজ করা বোঝায় না, সেটা একটা নাম বোঝায়। খেলা মানে একটা কাজের নাম বোঝাচ্ছে, খেলার একটা কাজ, সেই কাজটার নাম হলো কি খেলা। যে খেলাই হোক, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, গোল্লাছুট খেলা, হাডুডু খেলা, কাবাডি খেলা, যে খেলাই হোক সেটা হলো কি নাউন। কিন্তু যখন বোঝাবে যে খেলাটাকে চালু করা হয়েছে, খেলা শুরু হয়েছে, খেলা করতেছে, তখন সেটা হবে কি ভার্ব, যার ইংরেজি প্লে মানে খেলা করা। আর প্লেইং এর অর্থ কি? খেলা। এখন এই ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের কাজ করবে, তখন সেটা কি হবে? জেরান্ড। তখন সেটা কি হবে? জেরান্ড। অর্থাৎ এখানে এই প্লে একটা ভার্ব, এর সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা কি করলো? নাউনের কাজ করলো, এটা হলো জেরান্ড। কিন্তু এখানে একটা কনফিউশন থাকে, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে প্লেইংটা অনেক সময় জেরান্ড হয় না, অনেক সময় এটা অ্যাডজেক্টিভ হয়, অর্থাৎ বিশেষণ হয়, অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যা কিছু আছে, খুঁটিনাটি ইত্যাদি বোঝায়। তখন আমরা সেটাকে কিভাবে মডিফাই করব সেটা আমরা এখন দেখব। এখানে প্লেইং ইজ গুড ফর হেলথ এর আনসারটা আমরা কি পাইলাম? গ্রামাটিক্যালি যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা কিসের কাজ করলো? নাউনের কাজ করলো। তাহলে এটা কি দাঁড়ালো? প্লেইংটা দাঁড়ালো কি? ভার্ব প্লাস আইএনজি, এটা নাউন হয়ে গেল। আর নাউন যখন হয় ভার্ব প্লাস আইএনজি মিলে, তখন সেটাকে বলা হয় কি? জেরান্ড, জেরান্ড। তাহলে এখানে আমরা আনসার কি পেলাম? জেরান্ড, জেরান্ড পেলাম। আচ্ছা, এখন আমরা দেখব যে এই প্লেইংটা অনেক সময় জেরান্ড হয় না, অ্যাডজেক্টিভ হয়। সেক্ষেত্রে আমরা যেটা আমাদের খেয়াল রাখতে হবে সামনে অ্যাডমিশনের জন্য, সেটা হলো আমাদের অর্থের দিকে ফোকাস করতে হবে। প্লেইং ইজ গুড ফর হেলথ মানে খেলা হচ্ছে স্বাস্থ্যের জন্য ভালো, এখানে অর্থটা কিন্তু খেলা, কিন্তু যখন এর অর্থটা এমন দিবে যে অর্থটা হলো বিশেষণ,
নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিবাহিতিতে বোঝাচ্ছে, তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। এখানে যদি কথাটা এরকম থাকে প্লেইং ইজ গুড ফর হেলথ, এই প্লেইং ওয়ার্ডটাই থাকবে, কিন্তু এটা অন্য একটা ক্যাটেগরিতে, অন্য একটা স্ট্রাকচারে এটা হবে। যেমন আমরা রেড পেন দিয়ে লিখি যে প্লেইং বয় নাকি বেবি দেই, প্লেইং বেবি ইজ ডেঞ্জারাস। আচ্ছা, ডেঞ্জারাস মানে কি? বিপদাপন্ন কোনো কিছু, যেটা খুব বিপজ্জনক, ডেঞ্জারাস। প্লেইং বেবি ইজ ডেঞ্জারাস মানে এর অর্থ কি? প্লেইং মানে কিন্তু খেলা এখানে ছিল, ভার্ব প্লাস এনজেড ইয়ার কাজ করে, কিন্তু প্লেইং বেবি মানে কি? তখন প্লেইং বেবি মানে হচ্ছে খেলন্ত শিশু, যে শিশুটা খেলাধুলার উপরে আছে, সে দৌড়াদৌড়ি করতেছে বা হাট্টিমাটিম টিম খেলতেছে, নাকি গোল্লা শুট খেলতেছে, নাকি ক্রিকেট ফুটবল খেলতেছে, ভলিবল খেলতেছে, এই যে এই খেলা অবস্থায় যে শিশুটা আছে, দৌড়াদৌড়ির উপরে যে শিশুটা আছে, সেটা হলো কি? প্লেইং বেবি, খেলন্ত শিশু। তাহলে এই শিশুর আগে এই প্লেইং হলো কি? এখানে এই বেবিটা কি? বেবিটা হচ্ছে নাউন, অর্থাৎ বিশেষ্য, কোনো কিছুর নাম। বেবি, ছোট বাচ্চা, বেবি। আচ্ছা, মানুষের একটা পর্যায়ের, জীবনের একটা পর্যায়ের নাম বেবি, শিশু, শৈশব। আচ্ছা, এই যে বেবি, এটাকে কি করতেছে? মডিফাই করতেছে। এটার দোষ গুণ কি অবস্থা এটা বোঝাচ্ছে যে প্লেইং। বেবিটা কেমন? বেবিটা কি চুপচাপ করে আছে, সিটিং? না, বেবিটা হলো প্লেইং মানে খেলতেছে। সিটিংও একটা কাজ, যদিও সিটিংও ভার্ব। সিট মানে বসে, সিট মানে কি? বসা না? এটা ইংরেজিতে এটা হলো ভার্ব, মানে সিট, বসা একটা কাজ করা। কিন্তু ফিজিক্সের ভাষায় কিন্তু এটা আবার কাজ না। ফিজিক্সের ভাষায় কাজ তখনই হবে যে যেখানে বলও থাকবে এবং সেই বলের দিকে একটা সরণও থাকবে, তখন সেটা কি হবে? কাজ হবে। আচ্ছা, আবার অনেক ওইদিকে আমরা এখন না যাই। প্লেইং বেবি ইজ ডেঞ্জারাস মানে খেলন্ত শিশু হচ্ছে ডেঞ্জারাস। আমরা জানি শিশুরা যখন খেলে, খেলন্ত অবস্থায়, তারা কিন্তু বিপজ্জনক থাকে, কখন কি ক্ষতি হয়ে যাবে বলা যায় না। যেমন যে আজকে ভূমিকম্প হয়েছে আমাদের দেশে, এখন এখানে দেখা যাচ্ছে যে ওই খেলন্ত অবস্থায় ছিল শিশুটি, তার কোনো হুঁশ ছিল না, ফস করে একটা ক্ষতি হয়ে গেছে। খেলন্ত শিশু কিন্তু বিপজ্জনক। প্লেইং বেবি ইজ গুড। তাহলে এই যে বেবিটার যে অবস্থা বোঝাচ্ছে প্লেইং, এখানে এই প্লেইংটা কি হবে? অ্যাডজেক্টিভ। আমরা ইংরেজিকে দুইভাবে উচ্চারণ করি, দুইভাবে শিখি। একটা হলো কি? ব্রিটিশ অর্থাৎ ইউকে, ইউনাইটেড কিংডমের যারা, ইংলিশকে আমরা দুইভাবে উচ্চারণ করি, দুইভাবে ব্যবহার করি। একটা হলো ইউকে স্টাইল অর্থাৎ ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্য। আরেকটা হলো ইউএসএ। আচ্ছা, এখানে ছোট হাতের হয়ে গেছে, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকান ইংলিশ এবং ইংল্যান্ডের ব্রিটিশ ইংলিশ, এই দুইভাবে আমরা উচ্চারণ করি। যাই হোক, উচ্চারণ কিন্তু দুটোই সঠিক, দুই জায়গায়। এখন কথাটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কখন নির্ধারণ হলো? যখন ওই বেবিটাকে মডিফাই করতেছে, বেবিটার অবস্থা বোঝাচ্ছে, তখন প্লেইংটা হবে অ্যাডজেক্টিভ। কিন্তু যখন প্লেইং নিজেই নাউনের কাজ করবে, তখন সেটা কি হবে? জেরান্ড। আমরা অবশ্যই খেয়াল রাখবো যে কোনো নাউনকে যখন এই ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ড মডিফাই করবে, তখন সেটা কি হবে? ওই নাউনকে মডিফাই করতেছে, নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা ইত্যাদি বোঝাচ্ছে, তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। এবং যখন সেটা নিজেই একটা নাউনের কাজ করবে, বিশেষ্য অর্থাৎ নাউনের কাজ করবে, তখন সেটা কি হবে? জেরান্ড। আমরা সহজভাবে বোঝার জন্য আবারও বলি যে আমরা কি করব? অর্থ দেখব। আমরা নিজেদের ভাষায় সবসময় বোঝার চেষ্টা করবো যে আসলে রিয়েল অর্থটা কি, আসল অর্থটা কি। অর্থ যদি দেখা যায় যে বিশেষ্য হচ্ছে, তার মানে সেটা নাউন। এবং অর্থ যদি দেখা যায় যে সেটা বিশেষণ হচ্ছে, বিশেষ্যকে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করতেছে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমরা খুব সহজভাবে এই বিষয়টা নিয়ে বোঝার চেষ্টা করলাম আর কি। জানি না ঠিক কতটুকু বুঝতে পেরেছি। যদি বোঝাতে আমাদের বুঝতে যদি কোনো সমস্যা থাকে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আবারও চেষ্টা করব এই ধরনের যত রকমের সমস্যা আছে সেগুলো নিয়ে আগামীতে সমাধান করার, ইনশাআল্লাহ। তো এবার চলুন আমরা পরবর্তী আরো একটা প্রশ্নে চলে যাই। এটা আমাদের খুবই কমন একটা প্রশ্ন, অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। প্রত্যেকবার কিন্তু এটা একটা রিপিট হয়। এখানে প্লেইং না দিয়ে ওয়াকিং দিল অথবা অন্য কিছু দিল, যাই হোক এটাকে চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ, বিভিন্নভাবে এটাকে চেঞ্জ করে দিতে পারে, কিন্তু টাইপ কিন্তু এটাই থাকবে, এই টাইপেরই থাকবে। আর আমরা যদি একটা টাইপকেই সুন্দরভাবে বুঝে নিই, তাহলে ওই টাইপের যতগুলো আছে সবগুলোই আমরা কি করতে পারবো? বুঝতে পারবো, সঠিকটার সমাধান খুঁজে পাবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তী সমাধানে চলে যাব। এটাকে আমরা মিশিয়ে দিই।
দেখি তো পরবর্তী প্রশ্নে কি আছে। He came yesterday. Here yesterday is what? He came yesterday. He came yesterday. আচ্ছা, yesterday মানে কি? গতকাল, মানে আজকের দিনের আগের দিন, যেটা পাস্ট হয়ে গেছে ঠিক একদিন আগে। সাপোজ আজকে আমাদের 21 তারিখ, একদিন আগে ছিল 22 তারিখ, সেই দিনটা হলো ইয়েস্টারডে। হি কেম ইয়েস্টারডে। এই যে হি কেম ইয়েস্টারডে, এখানে জিজ্ঞেস করা হয়েছে, প্রশ্ন করা হয়েছে কি হিয়ার ইয়েস্টারডে ইজ। হিয়ার ইয়েস্টারডে ইজ, ইয়েস্টারডে কি সেটাকে আমরা হার্ট চিহ্ন দিয়ে মার্ক করলাম। প্রথমে কি দেওয়া আছে অপশনে? আ নাউন। তারপরে কি দেওয়া আছে? অ্যান অ্যাডজেক্টিভ। তারপর দেওয়া আছে অ্যান অ্যাডভার্ব। সামনে এখানে এ বসায় দিই, অ্যাডভার্ব। আচ্ছা, নতুন নতুন হোয়াইট বোর্ডে লিখি, লিখতেও পারি না ঠিক মতো। অ্যান অ্যাডভার্ব। তারপরে নাম্বার 4, এখানে কি দেওয়া আছে? আ কনজাংশন। কনজাংশন না, খালি বারবার ভুল হচ্ছে। কনজাংশন টাইপ মিস। আচ্ছা, আ নাউন, অ্যান অ্যাডজেক্টিভ, অ্যান অ্যাডভার্ব, আ কনজাংশন, এই 4টা অপশনের কোনটা হবে? হি কেম ইয়েস্টারডে, হিয়ার ইয়েস্টারডে ইজ কি? হট। সে এসেছিল গতকাল, এটা কি টেন্স? যেহেতু ভার্বের পাস্ট ফর্ম আছে এখানে, তাহলে এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা সিম্পল পাস্ট টেন্স, সাধারণ অতীতকাল, সরল অতীতকাল যেটা বলা হয়। হি কেম ইয়েস্টারডে, সে গতকাল এসেছিল। সে কখন, কবে এসেছিল? গতকাল। হিয়ার ইয়েস্টারডে ইজ কি? আচ্ছা, আমরা পার্টস অফ স্পিচে শিখেছি কি? পার্টস অফ স্পিচ 8 প্রকার। আবার বাংলায় কিন্তু এই পদ প্রকরণ শিখেছি, পদ প্রকরণ 5 প্রকার। এখন আমরা এখানে কনফিউশন হই যে বাংলায় 5 প্রকার আবার ইংরেজিতে 8 প্রকার কেন, অথবা হিন্দিতে, হিব্রুতে, উর্দুতে, ফার্সিতে, আরবিতে আরো বিভিন্ন প্রকার হতে পারে। কিন্তু প্রকার আসলে যতগুলোই হোক, এর যে মেন যে বিষয়টা, যে এই নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এগুলোই কিন্তু ইংরেজিতে ওই শেষে যে ওই প্রিপোজিশন, কনজাংশন, এগুলো কিন্তু আবার 3 টাইপের। সো ক্যাটেগরি যতগুলোই হোক না কেন, এদের মূল অর্থ কিন্তু একই। মূল যে বিষয়, দিক, বিভক্ত, সেটা কিন্তু একই, প্রধানত ততগুলোই। এটাকে ইংরেজিতে সেক্টরটা বেশি করা হয়েছে, ক্লাসিফিকেশনটা একটু বড় করা হয়েছে বোঝার সুবিধার্থে। আচ্ছা, এরপর আমরা যাব কি? আবার সেই প্রশ্নে, হি কেম ইয়েস্টারডে, হিয়ার ইয়েস্টারডে ইজ কি? সে কবে এসেছিল, কোথায় এসেছিল, আর কে এসেছিল সেটা আমরা দেখব। কে এসেছিল? হি, সে বা তিনি। আচ্ছা, কেম এসেছিল, ইয়েস্টারডে কবে? গতকালকে। এখন তাকে এখানে বোঝা যাচ্ছে সে কবে এসেছিল? ইয়েস্টারডে। হিয়ার ইয়েস্টারডে ইজ কি হবে এখানে? আর নাউন হবে ইয়েস্টারডে। এখানে আমরা ফলো করতে, ইয়েস্টারডে মানে কি? গতকাল। এখন গতকাল একটা কি, কোনো কিছুর নাম, এটা তো সেই ক্ষেত্রে নাউন হচ্ছে। কিন্তু আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব এগুলো কখন কি হবে সেটা আমরা কিভাবে বুঝতে পারবো? আসলে ওই ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ডের ব্যবহার একটা, কিন্তু ওয়ার্ডটা যখন সেন্টেন্সে ব্যবহৃত হয়, কোনো বাক্যে ব্যবহৃত হয়, তখন সেই ওয়ার্ডের ব্যবহারটা বদলে যায়। তখন আর সেটা ওই মিনিং দেয় না বা সেই কাজ করে না, সেটা তখন অন্য কাজও করতে পারে। তখন সেটা ওই জায়গায় ব্যবহারটা কি হবে? পরিবর্তন হওয়ার কারণে তার নামটাও চেঞ্জ হয়ে যাবে, তার ক্লাসিফিকেশনটাও চেঞ্জ হয়ে যাবে। এখন এটা আমরা সাধারণভাবে জানতেছি ইয়েস্টারডে মানে গতকাল, এটা তো কোনো একটা বারের নাম, সময়ের নাম, তাহলে এটা তো নাউন। সেক্ষেত্রে আমরা নাউন দিতে পারি, সেক্ষেত্রে আমরা নাউন বলতে পারি। কিন্তু এখানে কি আসলে কি বোঝাচ্ছে? এখানে হি, এটাও তো একটা কি, হি কিন্তু একটা প্রোনাউন, কোন একটা নাউন ছিল। সাপোজ এখানে হির জায়গায় ছিল কি, আমরা কি দিলাম, যে নাহিদ। আচ্ছা, নাহিদ আমার এক ফ্রেন্ডের নাম। তে নাহিদ কেম ইয়েস্টারডে, নাহিদ গতকাল এসেছিল। এখন এই যে নাহিদ ভাই যে গতকাল এসেছিল, এই নাহিদ ভাইয়ের পরিবর্তে আমরা হি অর্থাৎ প্রোনাউনটা ব্যবহার করেছি। এখন হি কেম ইয়েস্টারডে, সে কবে এসেছিল, কখন এসেছিল? গতকাল এসেছিল। আচ্ছা, হিয়ার ইয়েস্টারডে ইজ নাউন। ইয়েস্টারডে আসলে নাউন, কিন্তু এখানে তো ইয়েস্টারডে নাউনের কাজ করেনি, কিসের কাজ করেছে? ওই যে হি,
তাকে মডিফাই করেছে যে সে কখন এসেছিল, কবে এসেছিল, কোন সময় এসেছিল। তারপরে আছে অ্যান অ্যাডভার্ব অ্যান্ড অ্যা কনজাংশন। তাইলে অ্যাডভার্বের যে বিষয়টা, কনজাংশন কি, কোনো কিছুকে যেটা কি করে, যুক্ত করে। প্রিপোজিশন কনজাংশন এই দুটোর একটু পার্থক্য আছে, কিন্তু কনজাংশন কি করে, ওই যে রেল লাইনের জংশন দেখা যায়, জংশন কি করে, ওই একাধিক রেল লাইনকে যখন এক জায়গায় করে যুক্ত করে তখন সেটাকে বলে জংশন। কনজাংশন, এই কনজাংশন ওই অনেকটা ওই যুক্ত হওয়ার মতো কাজই করে, দুই বা ততোধিক সেন্টেন্সকে এক করে দেয়। এবার আসি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি করে, যে ওয়ার্ড কোনো ভার্ব, কোনো অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে তখন সেটা কি, তখন সেটা কি হবে, অ্যাডভার্ব হবে। এখানে এই ইয়েস্টারডে এটা কাকে মডিফাই করেছে, হি কেম, সে এসেছিল, ইয়েস্টারডে কখন, কবে, গতকালকে। এই যে এখানে গতকালকে এসেছিল, এখানে এই হি এর সময়কালটা বোঝানো হয়েছে। এসেছিল, কখন এসেছিল, এই ভার্ব, এই ভার্বটাকেও মডিফাই করেছে। এখানে আমাদের বুঝতে হবে এখানে দুটো জিনিসকেই মডিফাই করে। শুধু যদি হি কে মডিফাই করতো তাহলে এটা কি হতো, অ্যাডজেক্টিভ হতো, ইয়েস্টারডে কি হতো তখন, অ্যাডজেক্টিভ হতো, আমরা বলে দিতে পারি। কিন্তু এখানে শুধু হি কে করেনি, এই হি কে আবার বোঝাইছে যে কেম, হি কখন এসেছিল, হি কি করেছে, এসেছিল। হি গিয়েছিল না এসেছিল না খেয়েছিল, এগুলোর ক্ষেত্রে হি এসেছিল। এখন এই হি এবং এসেছিল এই দুটোকেই মডিফাই করেছে কি, ইয়েস্টারডে। সে এসেছিল, কখন এসেছিল, এই যে কখন এসেছিল, এই কখন কোন সময় এসেছিল, এসেছিল, এই এসেছিলকে যে মডিফাই করলো, কেমকে মডিফাই করলো, সে কারণে ইয়েস্টারডে কি, অ্যাডভার্ব। এটা এই নাউনকেও মডিফাই করেছে এবং কেমকেও মডিফাই করেছে। আমরা মডিফাই অর্থ কি জানি, মডিফাই অর্থ কোনো কিছুকে শনাক্ত করা, বিশ্লেষণ করা, মানে সঠিকভাবে নির্দেশ করা। এরকমটা হলে তখন সেটাকে আমরা ইংরেজিতে কি বলি, মডিফাই। এবার হি কেম ইয়েস্টারডে, এখানে হি এবং কেমকে, মেনলি কেমকে এটা মডিফাই করার কারণে, এই ভার্বকে মডিফাই করার কারণে আমরা এটাকে কি বলবো, অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অবশ্যই খেয়াল রাখবো কি, যে এখানে নাউনকেও মডিফাই করেছে আবার ভার্বকেও মডিফাই করেছে। আমরা শুধু নাউনকে দেখেই যে দ্রুত উত্তর করে দেবো যে হি কে মডিফাই করেছে ইয়েস্টারডে, তার মানে এটা অ্যাডজেক্টিভ হবে। শুধু তাই না, এখানে এই যে ভার্ব আছে আবার এটাকে আমাদের দেখতে হবে, তার ভার্বকেও এটা মডিফাই করেছে। তাহলে অবশ্যই যখন উপরের পাওয়ার, যার পাওয়ারটা বেশি তাকেই তো আমরা দেখবো, তার কাজটাকেই দেখবো, তখন এটা হবে কি, ইয়েস্টারডে। এখানে আমরা যদি অ্যাডজেক্টিভ দিই আমাদের উত্তর হবে 50%, যদি সেটা নাউনের সাথে হতো, যদিও ভুল হবে, তারপর আমরা সেটাকে 50% বলতে পারি। কিন্তু অ্যাডভার্ব দিলে সেই উত্তরটা হবে সবচেয়ে ভালো, বেস্ট আনসার। ইংলিশের ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে, যেটা বেস্ট আনসার, যে আনসার নিয়ে আর কারো কোনো মতবাদ থাকবে না, যেখানে ফুলফিল যুক্তি থাকবে, যেখানে ফুলফিল প্রমাণ থাকবে, সেটা হবে কি, বেস্ট আনসার। আনসার দুইটাও হতে পারে, দুই দিক দিয়ে, কিন্তু যেটার পার্সেন্টেজ অ্যাকুরেসি বেশি থাকবে সেটা হবে আমাদের বেস্ট আনসার। এটা আমাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা। সো আমরা অ্যাডমিশন পরীক্ষায় এই ভুলগুলো করব না ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই দুটো জিনিস বোঝাতে গিয়ে অনেক সময় লেগেছে আমার, হয়তো আমি আসলে সেভাবে কথা বলতে পারি না, আমার আসলে বোঝানোর সেরকম দক্ষতা বা স্কিল নাই, যে কারণে আমি আসলে এদিক থেকে অনেকটাই পিছিয়ে আর কি। আমি সঠিকভাবে বুঝি না যে কিভাবে বোঝাতে হবে, কিভাবে দ্রুত অল্প সময়ে কথা বলে খুব সুন্দরভাবে বোঝানো যায়, সেই দক্ষতাটা আসলে আমার ওই রকম নাই, যে কারণে আমি দুঃখিত। হয়তো আমাদের ওই ক্লাস করলে আপনাদের হয়তো অনেকের বোরিং লাগতে পারে, যে অনেক সময় লাগে, তারপর হয়তো সঠিকভাবে বোঝাতে পারে না, বা এদিক থেকে সমস্যা, যার কারণে দুঃখিত। আপনাদের এরপরও যদি এসব বিষয়ে কোনো কিছুতে কোনো ঝামেলা থাকে বা কোনো কনফিউশন থাকে, বুঝতে সমস্যা হয়, তাহলে আমাদের পরবর্তীতে আপনারা জানাবেন, আমাদের গ্রুপে জানাতে পারেন, আমাদের ইউটিউবে জানাতে পারেন, বা বিভিন্ন প্ল্যাটফর্মে। অবশ্যই প্রত্যেকটা ক্লাসের কোথায় কি সমস্যা, ভুল ত্রুটি সবসময় হতেই পারে, সেটা নিয়ে আপনাদের সবসময় জিজ্ঞাসা থাকবে এবং সেখান থেকেই নতুন কিছু শেখা যাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে দেখা হবে নতুন কোনো ক্লাসে। আর সবাই খুব সুন্দরভাবে মাথা ঠান্ডা রেখে মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে সুন্দরভাবে প্রিপারেশন নিন। সবাই সবার সেরাটা দিতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের জন্য দোয়া এবং আন্তরিক ভালোবাসা সবসময় থাকবে। আল্লাহ হাফেজ।